তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি সুন্দরবনের জনবনহীন এক ভীষণ ভার্জিন অফবিট এক সমুদ্র সৈকত। সেই সমুদ্র সৈকতটা কেমন এবং সেখানে রয়েছে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া, যেটা মানুষকে বা পর্যটনকে প্রচুর পরিমাণে আকর্ষণ করে। কিভাবে আসলাম, ওখানে এসে থাকতে পারবেন কিনা, আপনাদের মূল্যবান সময়, কোলাহল মুক্ত যে পরিবেশ সেরকম পরিবেশে সময় কাটাতে পারবেন কিনা, তার সম্পূর্ণ বিবরণ রয়েছে আজ আমার এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো 17তে দিয়েছে 5টা কুড়ি, ভিড় দেখুন। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের বনগাঁর পরে, এটাতেই একমাত্র ভীষণ ভিড় হয়। আর এটা কিন্তু সবার প্রথম যাবে লক্ষ্মীকান্তপুর, তারপর নাম্বার চেঞ্জ হয়ে তারপর যাবে নামখানা। তো আগে ট্রেনে ওঠা যাক। তো এখন মোটামুটি ফাঁকা আছে, এটা আর কিছুক্ষণের মধ্যে বোঝাই হয়ে যাবে। দেখুন কতটা ভিড়। তো 185 কিলোমিটার পাড়ি দিলাম আর নেমে গেলাম অন্তিম স্টেশন নামখানা। এখান থেকে বেরিয়ে গিয়ে ওপাশে একটু ছোট্ট একটা রাস্তা আছে, সেখানে গিয়ে আমাদের টোটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে আমাদের যে ডেস্টিনেশন সেখানে যেতে হবে। তো এটা হচ্ছে নামখানার এক্সিট, মানে নামখানা রেলওয়ে স্টেশনের। দেখুন কত সুন্দর সাজানো গোছানো। এদিকে রয়েছে কিছু ছাতিম গাছ, দেখুন মৌসুনি, বকখালি সমস্ত জায়গা যায়। আর এখানে প্রচুর টোটো রয়েছে দেখুন। তো আপনারা দেখতে পারলেন এখানে বিভিন্ন ধরনের মানুষেরা, তারা এসে বিভিন্ন তাদের যে ডেস্টিনেশন সেগুলোতে চলে যায়। আর এই জায়গাটা বেশ সাজানো কিন্তু। তো অ্যাকচুয়ালি এই জায়গায় যত টোটো আপনারা টোটো বিশেষ করে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি এই নামখানা রেলওয়ে স্টেশনের থেকে একেবারে গায়ের থেকে যদি আপনারা ভাড়া করেন, তাহলে কিন্তু আপনাদের অনেক টাকাটা অনেক বেশি লাগবে। আপনারা একটুখানি সামনে যাবেন, চলুন আমি দেখাচ্ছি। ওখান থেকে করলে আপনাদের সাশ্রয় হয়ে যাবে। এবার যদি কোনো বয়স্ক মানুষ থাকেন, তাদের যদি হাঁটার অসুবিধা হয়, তারা এখান থেকে করে নিতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে এসে এই যে একটা অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের এখান থেকে একটাই রাস্তা আছে দেখবেন, এখান থেকে ডান দিকে দেখুন এই সোজা রাস্তা, ওই যে সামনে মোড়টা। তো ঠিক ওই মোড়টা থেকে হাঁটা ঠিক 1 মিনিট পর এসে আপনারা যদি এখান থেকে যে মৌসুনি, বকখালি, পাতিবুনিয়া, লালগঞ্জ সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য টোটো বা এটা হচ্ছে মেন রোড, এখান থেকে দেখুন বাসও ছাড়ে। এখানে বাস কাকদ্বীপ নামখানা থেকে আসছে, বকখালি থেকে আসছে, ঠিক সেরকম বাস, টোটো সমস্ত কিছু আছে। এখান থেকে যদি আপনারা করে নেন বা রিজার্ভও যদি করেন, এখান থেকে কিন্তু অনেকটা কম দাম পড়বে। তো আমরা এখান থেকেই আমাদের যে ডেস্টিনেশন সেখানে যাওয়ার জন্য আমরা একটা অটো করে নেব। অটোতে একটু খোলামেলা যাওয়া যাবে, কিন্তু বাসে ভীষণ ভিড় হয়, যেহেতু লোকাল বাস আপনি রিজার্ভ করতে পারবেন না, তাই ভিড়টা বেশি হয়। তাই আমরা অটোতে করে যাব, আর পার হেড পড়বে 40 টাকা করে। তো স্টেশন থেকে আপনারা দেখলেন, ওখান থেকে অটোটা করলাম, আর অটো করে মাত্র 40 টাকার বিনিময়ে এসে পৌঁছে গেলাম বকখালি। এটাই হচ্ছে লাস্ট এই জায়গার পয়েন্ট। তো এই হচ্ছে বকখালির এনভায়রনমেন্ট, আপনারা দেখছেন বকখালিটা কেমন। তো এখানে প্রচুর খাবার দাবারের দোকান, এবং এখানে রয়েছে একটা বাস স্ট্যান্ড, যেখানে কলকাতা থেকে এবং অন্যান্য আরও জায়গা থেকে বাস ক্লাসের সার্ভিসগুলো পেয়ে যাবেন। আপনারা বাসের সার্ভিস পাবেন, যেমন কলকাতা থেকে এসবিটিসি, এসি, নন এসি সমস্ত বাসে করেও আপনারা আসতে পারেন বকখালি। ভাড়া লাগবে অল্প, কিন্তু আমি যেখান থেকে আসলাম সেখান থেকে বাসে আসতে গেলে আপনাদের 30 টাকা ভাড়া পড়বে, টোটোতে লাগবে 50 টাকা এবং অটোতে লাগবে মাত্র 40 টাকা। তো আমি এখান থেকে টোটোটা ভাড়া করব। আপনারা যদি সরাসরি লালগঞ্জে যেতে চান, আজ আমার ডেস্টিনেশন লালগঞ্জ, তো লালগঞ্জ যদি যেতে চান তো ওখান থেকে কিন্তু 4 থেকে 450 টাকা ভাড়া হবে। আপনারা সরাসরি বকখালি যদি আসেন তাহলে সুবিধা হবে। তো শুনে দেখছি তো এই দাদা, আচ্ছা যদি লালগঞ্জ যাওয়া হয় কত টাকা নেবে দাদা? আমাদের লালগঞ্জ শুধু লালগঞ্জ, হ্যাঁ লালগঞ্জ গেলে হয় 300 টাকা ভাড়া। 300 টাকা। ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে? হোটেল না, ওখানে কোনো থাকা খাওয়ার ব্যবস্থা নেই। এখানে থাকলে বেশি বেটার হবে নাকি? এখানে থাকলে সবচেয়ে বেটার। ও আচ্ছা, 300 টাকা, তাই তো? তো এখান থেকে আমরা এবার সোজা বেরিয়ে যাব হচ্ছে লালগঞ্জ। আর লালগঞ্জে ওখানে চেষ্টা করব যে কি আছে দেখার বিষয়, যেহেতু লালগঞ্জ আমি যাচ্ছি জীবনে প্রথমবার। তো চলুন লালগঞ্জটা এক্সপ্লোর করে আসি।
তো দাদা আমাদের টোটোতে নামিয়ে দিল লালগঞ্জ যে সি বিচ, সেখানে দেখুন এটা হচ্ছে লালগঞ্জের এনভায়রনমেন্ট। কত সুন্দর জায়গায়, গ্রামের মানুষরা কত সুন্দর জায়গায় বসে আছে দেখুন। আর এখানে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট অফিস থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা রয়েছে, কাঁচা শুকনো ডালপালা ভাঙা কাটা। যেহেতু অ্যাকচুয়ালি সুন্দরবন এটা ডেল্টা এরিয়া, এখানে কিন্তু সুন্দরবনের প্রত্যেকটা জিনিস মানে ভারতীয় আইন দ্বারা সংরক্ষিত করা, ঠিক না কাকু? ওর জন্যই আপনাদের সমস্ত কিছু কাটা টাটা সব বারণ থাকে, তাই না? আচ্ছা, আপনাদের এখানে কোন সময়টা সব থেকে বেশি ভিড় হয় মানুষের? হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি মাসে, তাই তো? আচ্ছা, আপনারা তো তার মানে লাল কাঁকড়া কিনে খেতে হয় না মনে হয়? খায় না? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ বড় বড়, ও বাবা প্রচুর দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি। তবে বীজটা দেখুন, এখান থেকে সমুদ্রের দূরত্ব তো অনেক দূর। মানে এখন কি ভাটা চলছে তাই? সন্ধ্যার সময় জল চলে আসবে এখানটায়। ও সন্ধ্যার সময় জায়গায় চলে আসবে। দেখুন কি সুন্দর এক স্নিগ্ধ পরিবেশ। এই জায়গাটা এসে সামনে সমুদ্রের যে বীচ থেকে যে হাওয়াটা দিচ্ছে, এখানেই আপনার মনটা মুগ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর এই বাবলা গাছগুলোর তলায় পার্শ্ববর্তী গ্রামের সব মানুষজনরা রয়েছে। তো এই হচ্ছে লালগঞ্জ সি বিচ। তো আপনারা বুঝলেন কিভাবে আসবেন। এবার আমি আপনাদেরকে চেষ্টা করব মানে লালগঞ্জের যে সৌন্দর্যটা সেটা তো তুলে ধরতে, এবং এখানে এসে আপনারা যদি এরকম অফবিট জায়গায় থাকতে চান সে সমস্ত বিস্তারিত জানাচ্ছি আমরা এই ভিডিওতে। লালগঞ্জ সি বিচে এসে লাল কাঁকড়া দেখবো না তা কি করে হয়? দেখুন লাল কাঁকড়া, ওই দেখুন, ওই দেখুন, ওই যে আরও দেখাচ্ছি আমি। দেখুন কত লাল কাঁকড়া, সব বড় বড় সাইজ। কি সুন্দর লাগছে, কি স্পিডে হেঁটে যাচ্ছে এরা। এই দেখুন বিচটায় কত লাল কাঁকড়া দৌড়ে বেড়াচ্ছে, কত লাল কাঁকড়া। এরকম প্রচুর আছে, প্রচুর। এগুলো সব বড় বড়। দেখুন আমি আরও দেখাচ্ছি, দেখুন সব দৌড়োদৌড়ি করছে। কত বড় বড় লাল কাঁকড়া দেখুন। ওই দেখুন চারিদিকে শুধু দৌড়ে দৌড়ে আসছে, আর কি স্পিড এদের। দেখুন কত আসছে, দেখুন কত আসছে। দেখুন দেখুন কি জোরে দৌড়চ্ছে এরা, প্রচুর লাল কাঁকড়া। আর তবে এই জায়গা থেকে দেখাচ্ছি আমি, সামনে এই বিচটা কোনো এক সময় পুরো লাল হয়ে থাকে। দেখুন এই বিচের ভিউটা আর ভাইবটা কত সুন্দর। অ্যাকচুয়ালি এই বিচের ভিউটা এত সুন্দর লাগছে, সাদা বালির বিচ, আর এই পাশে প্রচুর বাবলা গাছগুলো রয়েছে। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিচটা, একদম শান্ত স্নিগ্ধ রয়েছে। আর রয়েছে এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। দুজন মানুষ ওদিক থেকে হেঁটে হেঁটে আসছে, আর লাল কাঁকড়াগুলো সামনের দিকে দৌড়চ্ছে। কি সুন্দর দৃশ্য। সুন্দর যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু প্রচুর মানুষ পিকনিক করে একমাত্র নভেম্বর ডিসেম্বর সেই সময়। আর এখান থেকে আমি লাল কাঁকড়া দেখতে পাচ্ছি এত পরিমাণে, আমি জানি না আমার ক্যামেরায় কেমন আসবে। দেখুন দেখুন কিছু মানুষ আসছে, সামনে দিয়ে লাল কাঁকড়া দৌড়চ্ছে, প্রচুর মানুষ আসছে দেখুন। আর এখানে দেখুন কত বড় বড় লাল কাঁকড়া, এই দেখুন একদম সামনে দিয়ে, মানে গেলেই তারা দৌড় মারছে। আমার সামনে তো এরকম প্রচুর আছে চারি সাইডে। একমাত্র বিকালে যে সময় এই সময়টা নিস্তব্ধ হয়ে যায়, সেই সময় কিন্তু এই লাল কাঁকড়া প্রচুর এখানে লাল হয়ে থাকে বীজটা। কত দৌড়চ্ছে চারিদিকে। দেখুন এই বীজটা কিন্তু ভীষণ বড়, ভীষণ বড়। কি সুন্দর এক পরিবেশ, কত লাল কাঁকড়া দৌড়ে যাচ্ছে, কি জোরে জোরে। মানুষের থেকে এদের স্পিড অনেক বেশি। দেখুন কত লাল কাঁকড়া। আর এদিকে বক উঠছে, তারা ছোটোখাটো মাছ টাছ বা ছোটো কাঁকড়া টাকড়াগুলো হয়তো খায়। দেখুন কি সুন্দর এই দৃশ্য। আচ্ছা, আপনারা কি কাজ করে বাড়ি ফিরছেন সবাই? ওই সব ওই ওখানে মাছ টাছ বাছার কাজ আপনাদের? আচ্ছা ও আচ্ছা, আপনাদের একটা জিনিস বুঝলাম না, আপনাদের পরিবারের মহিলারাই মানে মাছ বাছার কাজটা করেন নাকি সবাই? আর আপনাদের পরিবারের যারা পুরুষ তারা কি কাজ করেন? তার মানে আপনাদের এই যে লাল বিচ, এই লালগঞ্জের এই সম্পূর্ণ বিচের পার্শ্ববর্তী গ্রামের আপনারা যারা থাকেন, তাদের কি মানে জীবনটা পুরো ওই মাছ কাঁকড়া টাকড়া এর উপরে নির্ভরশীল? ও আচ্ছা। আচ্ছা, আপনাদের ছেলেমেয়েরা এইখান থেকে পড়াশোনা করে ভালো জায়গায় যায়টাই কি? কিন্তু আপনাদের তো কষ্ট খুবই দেখছি, মানে এই ঠাটা পোড়া রোদ্রে। নিশ্চয়ই ভোরবেলায় গেছিলেন? ভোরবেলায় 4টের সময় গিয়ে
5টায় গেছে, কেউ 6টায় গেছে, এরকম। ওই গিয়ে এই দুপুরবেলায় বাড়ি আসছেন, এর জন্য 300 কি 350 টাকা খুব সম্ভবত না, আবার পারিশ্রমিক। যেতে হবে। আবার যেতে হবে, আবার বিকালে। কিন্তু মূল্যটা কত দেয়? 300 থেকে 350 এরকম। 330 টাকা। ও আচ্ছা। মাছ ধরেন নাকি? এছাড়া তো আপনাদের এখানে সেরকম কোনো কাজকর্ম নেই মনে হয়। আপনাদের এখানে এমন কোনো জমিও নয় যে ধান ফান চাষ করবেন আপনারা? অল্প স্বল্প আছে। সে তো সামান্য একদম। আর নোনা জলে মনে হয় চাষও সেরকম ভালো হয় না। ও আচ্ছা আচ্ছা। খাবার দাবার নিয়ে গেছিলেন তো আপনারা? খাওয়ার না নিয়ে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান। দেখুন এই পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা তারা এই বীজটা দিয়ে হেঁটে আসছেন, কত দূর হেঁটে এসে তাদের জীবনটা কিন্তু এখানে যে বিশেষ করে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল, এখানে কিন্তু মাছের চাহিদাটা প্রচুর পরিমাণে হয়। সেই মাছগুলো যে সময় ট্রলারে আসে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি, ট্রলারে যে সময় আসে সেই সময় তারা এই মাছ, কাঁকড়া আর যাবতীয় যত ভ্যারাইটিস রকমের মাছ আছে সেগুলো বেছে তাদের জীবনের যে একটা আর্থিক উপার্জনের একটা ব্যবস্থা তারা করেছেন। তো চলুন, বীজটা এত সুন্দর বীজ না, হাঁটতে আমার ভীষণই ভালো লাগে, সে রোদ্দুর হোক যা হোক না কেন। দেখুন কত সুন্দর এখানে, বিশেষ করে যে সময় বয়স্ক মানুষ বা কাপিলসরা আর কি, বিশেষ করে কাপিলস এই কারণেই বলছি, তাদের যে সময় নতুন যে দম্পতি যারা হয় আর কি, তাদের যে সময় একটা সুন্দর সময় তারা যদি কাটায়, এই বীজ থেকে তারা সুন্দরভাবে হাঁটতে হাঁটতে ওই পর্যন্ত যাবে, আবার আসবে। এর জন্য কিন্তু একেবারে কোলাহল মুক্ত, সাথে একমাত্র চলাচল করবে এমনটা নয় যে এখানে একেবারে কেউ নেই, চলাচল করবে হচ্ছে এই পার্শ্ববর্তী যে গ্রামবাসীরা। তবে এখানেই কিন্তু আপনারা আগে একটা জানেন যে দীঘার মতো জায়গায় ভীষণ সুন্দর একটা ঝাউবন ছিল, যেটা কালের নিয়মে নষ্ট হয়ে গেছে, কিন্তু লালগঞ্জে এসে আপনারা কিন্তু সেই ফিলটা আবার রিভাইভ করতে পারবেন। ভীষণ বড় রয়েছে এক ঝাউবন, দেখবেন, দেখুন এই হচ্ছে সেই ভীষণ বড় ঝাউবন যেখানে মানুষ আসে পিকনিক করতে। আর এখানে দেখে বুঝতে পারছেন পুরো এই যে বীজটা পুরোটা সাদা বালি, আর এরকম কাঁকড়া তো প্রচুর পাবেনই আপনারা। দেখুন কি সুন্দর সাদা বালির বীজ। আর এই জায়গা থেকে, এই ঝাউবনের মধ্যে থেকে একটা রাস্তার দৃশ্য আমি দেখাচ্ছি, গ্রামে যাওয়ার রাস্তা। দেখুন কি সুন্দর লাগছে এটা, ও হো, এরকম দেখলে আমি পাগল হয়ে যাই, কি সুন্দর এই দৃশ্য। তো এত সুন্দর জায়গায় এই ঝাউবন, আমি ছোটোবেলায় যে সময় দীঘা যেতাম তখন এর ফিলটা নিতে পারতাম, কিন্তু এখন দীঘায় এই জিনিসটা মিসিং, এটা হারিয়ে গেছে। আর সেই ফিলটা আমি পাচ্ছি লালগঞ্জে এসে। তো আপনারাও এই জায়গায় যারা প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং করতে আসেন, বিশেষ করে সামনেই বিয়ের সিজন, বিয়ে বিভিন্ন ফেস্টিভ্যাল, আপনাদের কিন্তু এই জায়গাটা বেছে নেওয়া খুবই ভালো হবে যারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির কাজ করেন। কি সুন্দর এই প্রশস্ত রাস্তা আর ভীষণ বড় ঝাউবন। তো এর বালির মধ্যে দিয়ে না হেঁটে একটু ছায়া প্রশস্তি, তো এর মধ্যে দিয়ে হাঁটি, বেশ ভালো লাগছে। তবে একটু সাবধানে, না হলে ঝাউবনের যে ঝাউ গাছের যে ডাল, তার কাটার খোঁচা খেতে হবে। দেখুন এই ঝাউ গাছগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে নেই, পুরো দেখুন বুঝতে পারবেন একটা নির্দিষ্ট সমান্তরালে সাজানো রয়েছে, প্রত্যেকটা জায়গায় আপনার মনে হবে একটা করে রাস্তা। এটা বেশ সুন্দর লাগলো, বেশ সুন্দর। তবে এখানে যে সমস্ত মৎস্য ব্যবসায়ী বা মৎস্যজীবীরা আছেন, তারা কিন্তু এই সমস্ত বোট এবং এই যে ঘর করেছেন, মাছটা নিয়ে এসে এখানে তারা তাদের প্রসেসিং বা বাছা টাছার যে কাজগুলো সেগুলো করেন। এবং এখানে যে পিকনিক করা হয় আর যে বিগ সেলিব্রেশন করা হয়, তারও একটা চিহ্ন আপনারা পাচ্ছেন। তো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, পিকনিকের জন্য একেবারে আদর্শ জায়গা, বেশ সুন্দর লাগছে। তো মোটামুটি চলে এসেছি ওই সামনেটায়, পুরো বীচটা ঘুরতে আমার বেশ ভালোই লাগছে। আপনারা ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আশা করি সামনে আরও আকর্ষণের যে জিনিস বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমি দেখাতে পারবো। তো যেতে যেতে দেখুন এই আর একটা গেট, আর এই আর একটা রাস্তা পেলাম, কি সুন্দর লাগছে। ওই রাস্তার থেকে এই রাস্তা কিন্তু চওড়া আরও বেশি। তো ঝাউবনের কিন্তু অফুরন্ত কয়েক লক্ষ বা কত বেশি পরিমাণে ঝাউ গাছ এখানে রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর মানুষ পিকনিক করতে আসে, নভেম্বর আর ডিসেম্বর সেটা হচ্ছে সিজন। তো চলুন, আমার বেশ ভালোই লাগছে, খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। তো দেখুন এই যে লালগঞ্জ, এই লালগঞ্জ সি বিচের থেকে কিছুটা এসে আপনারা কিন্তু দেখতে পারবেন লাথিয়ান আইল্যান্ড। লাথিয়ান আইল্যান্ডটা আমি দেখাচ্ছি, এই যে হচ্ছে লাথিয়ান আইল্যান্ড। এখানে কিন্তু এখন বন দপ্তর থেকে আর কাউকে যেতে দেওয়া হয় না। এখানে কিন্তু খুব সুন্দর একটা সি বিচ রয়েছে, যখন জল চলে আসবে আর একটু পরে, তখন সেই লাথিয়ান আইল্যান্ডটা কিন্তু খুব সুন্দর লাগে। আগে কিন্তু নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন কিন্তু আর এই লাথিয়ান আইল্যান্ডে
আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো চলুন যাচ্ছে এরা। কাছে গেলে চলে যাবে না নাকি? কাছে চলে যাবে। हो मैंने ओ धीरे से नींदों के धागे से बांधा है ख्वाब को तेरे, मैं ना जहाँ चाहूँ ना आसमां चाहूँ, आ जाई से मैं तू मेरे, तू ढंग चाहतों का मैं जैसे कोई नादानी, तू ढंग चाहतों का मैं जैसे कोई नादानी, ओ मुझे खुद से बोल दे तो ओ मेरे यार बात बन जानी, रंग शरबतों का तू मीठी घाट का पानी, सजना सवेरा मेरी तन भर से गजरा अंधेरा तेरी जलती दा, तकरा मिला जो तेरी दरबार से ओ मौला मौला, कुन फाया कुन 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 फाया कुन फाया कुन फाया कुन फाया कुन। তো লালগঞ্জ সি বিচ থেকে উঠে এসে আপনারা কোথায় থাকতে পারেন যদি লালগঞ্জে থাকার ইচ্ছা হয়, যদি না থাকতে পারেন তাহলে আর একটা আলাদা আমি অপশান তো দেবই আপনাদেরকে। তো এই সুন্দর যে রাস্তাটা, তবে বর্ষাকালে কেউ আসবেন না, এই বালুকাময় যেহেতু রাস্তা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়, আর এখানে ভ্যান ট্যান একেবারে সেরকম কিন্তু চলে না, পার্সোনাল গাড়ি হ্যাঁ বললে টোটো আসে। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুই সাইডে ম্যানোগ্রোভ যে অরণ্য সেটা রয়েছে, মাঝে মাঝে খাড়িতে জলও আসে, যে সময় প্রচুর পরিমাণে জলটা বেড়ে যায়। তো এই সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কোথায় থাকতে পারবেন, একটা পার্শ্ববর্তী একটা জায়গা, মানে সি বিচের থেকে একেবারে কাছে, যেখানে হেঁটে আপনাদের 2 মিনিট লাগবে। কি সুন্দর খাড়ি এই লালগঞ্জে এসে দেখতে পারবেন। আর এখান থেকে শুরু হয়ে যাবে কিন্তু লাল কাঁকড়া, যদিও বা আমি টোটোটা আমাকে অন্য জায়গায় নামিয়েছে, ওর জন্য এই রাস্তাটা আপনার যে সময় হোটেল বা কোনো কিছু বুক করবেন সে সময় আপনাদের কিন্তু সরাসরি এই রাস্তাটা ব্যবহার করতে হবে। আমি যেখান থেকে ভিডিওটা শুরু করেছি, অ্যাকচুয়ালি দেখেছেন আপনারা টোটোওয়ালা আমাকে যেখানে নিয়ে এসেছিলেন, তো সে জায়গাটা আপনারা চাইলে হেঁটে হেঁটে ঘুরে যেতে পারেন বিচের মধ্যে দিয়ে, কিন্তু আপনাদেরকে যেতে হবে বা প্রথম যে দর্শনটা পাবেন সেটা হচ্ছে এই রাস্তাটার। তো চলুন সামনেই সেই রিসর্টটা আপনাদেরকে দেখাই, রিসর্টটার যে পরিবেশটা কেমন, আপনাদের পছন্দ হয় কি না, যদি না হয় তারপর আমি দ্বিতীয় অপশান আপনাদেরকে দেব। দেখুন এখানে যেহেতু আমি প্রথমবার আসলাম তাই কিন্তু সমস্ত কিছু চিনি না আমি, তবু আপনাদের একেবারে বিচের পার্শ্ববর্তী একটা যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পটা আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনারা রাত্রে থাকতে পারবেন, স্টে করতে পারবেন। এটা হচ্ছে লালগঞ্জ আতিলিয়া ট্রাভেল ক্যাম্প, বুকিং এবং এখানে নাম্বার দেওয়া রয়েছে, যাদের বুক করার দরকার হবে তারা বুক করতে পারেন। এই ক্যাম্পটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে, যদিও বা ক্যাম্পটা এখন বন্ধ রয়েছে, সিজনটা কিন্তু এখনও শুরু হয়নি, তবে খুব শীঘ্রই এই সিজনটা শুরু হবে, তখন আপনারা কিন্তু লালগঞ্জের ভরপুর মজা নিতে পারবেন। ক্যাম্পটার ভেতরকারের দৃশ্যটা আমি এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা নেচারের মধ্যে ক্যাম্পটা রয়েছে, পুকুরের মধ্যে এরকম এই যে বাঁশের দেখেছেন একটা ঘাট করা, ওই পাশে আর একটা ঘাট করা রয়েছে দেখতে পাচ্ছেন, আর ঝাউবনে ঘেরা পরিবেশটা দেখুন কি সুন্দর, আর চারি সাইডে পুকুর বেষ্টিত, ভীষণ বড় কিন্তু নয়। তো যে সময় আপনারা এই জায়গায় আসবেন লালগঞ্জে, এখানে থাকা যায় তো ভাই? এখানে কত করে নেয় জানো? তুমি এই পাড়ায় তো বাড়ি, কত করে নেয়? 1,500 টাকা করে মাথা পিছু। মানে দুদিন, মানে আজকে হয়তো সকালে ঢুকছে তো, হ্যাঁ কালকে সকালে 6টার সময় ঢুকছে তো 8টার সময় বাড়ি। ও আচ্ছা, দুদিনে 1,500। তবুও আমি সঠিক জানি না, ভাইটা বললো, থ্যাংক ইউ ভাই। তো ভাইটা বললো, আর ওখানে যে নাম্বার দেওয়া আছে ওইটাই, তাই তো? আচ্ছা, তো 1,500 টাকা মাথা পিছু বললো দুদিনে। আমার তো মনে হয় না যে দুদিনে 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে 1,500 টাকা এরকম টেন্টে থাকতে দেবে। তো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, আমার মনে হচ্ছে খুব সম্ভবত একদিন। এই দেখুন বাঁশের কি সুন্দর একটা ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে, এই একটা এবং এই যে ইয়ার একটা, আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওই পাশটায় আমি দেখাচ্ছি এর নিচ থেকে, এই জায়গাগুলোয় কিন্তু টেন্টগুলো সেট করা থাকবে। আর এই পুকুরের দৃশ্য লাইট টাইট জ্বালিয়ে সুসজ্জিত করে বেশ নিশ্চয়ই ভালো লাগে। আমি যদিও একবারও দেখিনি, তবে আমি আইডিয়া করতে পারছি হয়তো ভালো হবে। কিন্তু এই অপশান যদি আপনাদের না পছন্দ হয়,
তাহলে কি করবেন, এরকম যদি বাগানের মধ্যে এরকম যদি না থাকতে ইচ্ছা হয়, একটু রাত্রেবেলায় নির্জন অনেকের পছন্দ হয় না, তাও আবার এরকম অফবিট মতো জায়গায়, ধারে কাছে বাজার টাজারের অসুবিধা, তার জন্য আপনারা কি করবেন আমি অপশান দিচ্ছি। অপশানটা হচ্ছে আপনারা সরাসরি আমি যেই হোটেলটাই যে দেখাচ্ছি এই পার্শ্ববর্তী আপনার যে কোনো ইচ্ছা হোটেল, আপনার ইচ্ছা মতো বার্গারিং করবেন, বার্গারিং করে যেটা ভালো হবে এবং যারা একটু প্রিমিয়াম নিতে চান আপনাদের মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট ঠিক সেরকম হোটেল আপনারা বুক করতে পারেন, তবে অনেক কম দামে হবে। সেখান থেকে টোটোতে মাত্র অল্প কিছু টাকা ভাড়া নেবে এই বিচটাকে এসে পরিদর্শন করানোর জন্য। আর আরেকটা বিষয় বলে দিই, আপনারা যদি কখনো বকখালি ভ্রমণটা ট্যুরে রাখেন আপনাদের ভ্রমণ লিস্টের মধ্যে, তাহলে কিন্তু একই সাথে অ্যাট দ্য সেম টাইম আপনারা যে সময় হেনরি আইল্যান্ড ঘুরতে আসবেন তখন টোটোওয়ালাকে যদি বলেন সামান্য লামসাম একটা অ্যামাউন্ট তাকে যদি ধরিয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে এই লালগঞ্জের এই এত সুন্দর পরিবেশের মানে কি বলবো অফবিট সি বিচ তার একটা সুন্দর বৈচিত্র্য আপনারা আপনাদের নিজেদেরকেই উপহার দিতে পারেন। তো সুন্দরবনের এই একেবারে অফবিট এবং ভার্জিন যে সি বিচ লালগঞ্জ, সেই লালগঞ্জের ভূপ্রকৃতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমি একটা জিনিস বলে দিই যে আমার এখানে একটা টোটোর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট করতে পারেন, তবু বার্গারিং করে নেবেন। আমি কিন্তু কোনো প্রমোশন বা কোনো কিছু করতে আসিনি। আর যেই হোটেলটা এই যে দেখালাম এরকম জায়গায় থাকতে পারেন, এরকম জায়গায় আমি নির্দিষ্ট কোনো কিছু দেখালাম না, আপনাদের যেইটা ইচ্ছা সেটা পছন্দ করতে পারেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ। দেখুন কত লাল কাঁকড়া, সব বড় বড় সাইজ।